হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো এই দেখো, আমি এখানে কম্বল চাপা দিয়ে কি রেখেছি বলো তো? কেউ বলতে পারবে? আমি আগে বলবো না, তোমরাই আগে বলো। এখানে এই দেখো, মেঝের মধ্যে কম্বল চাপা দিয়েছি। অবশ্য অনেকেই বুঝতে পারছো যে কি, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। এখানে আমি টক দই পেতেছি, তো ভালো করে ঢাকা দিতে হবে না, সেই জন্য। তারপরেও আর একটা জিনিস দিয়ে ঢাকা দিয়েছি, তো এটাও তুলে নেব কম্বলের পরে। আর এই দেখো, সবটা কতগুলো টক দই আমি আজকে বসিয়েছি। চলো ওপেনলি তোমাদের সামনে মানে কীরকম বসেছে আমি সবটা তোমাদের সঙ্গে আজকে দেখাবো। এই দেখো কি সুন্দর করে বসেছে, দেখো। আমি এরকম করছি, পড়ছে না, বুঝলে? তার মানে দেখেছো কত সুন্দর করে বসেছে। এখন কিন্তু শুধু পালা হচ্ছে একটাই, ফ্রিজে ঢুকিয়ে সেট করা। তো এই দেখো, বাটি, কাঁচের বাটিতেও কি সুন্দর করে বসেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটাতে না আমি আজকে প্রথমবার ট্রাই করলাম। আমি জানতাম না হবে কি হবে না। আমি খুলে একটু দেখি হবে কি হবে না। তো এই দেখো, আমি প্রথমে ভাবছিলাম যে প্লাস্টিকের জিনিসে বসবে না, কিন্তু খুব সুন্দর করে বসে গেছে। তো এবার থেকে আমি এইরকম প্লাস্টিকের কন্টেনারেই বসাবো, তাহলে এত জায়গা লাগবে না। তো এখানে আরও একটা থালা আছে, এই দেখো। তাহলে কতটা দেখো, এই 1 2 সব কটা খুব সুন্দর করে বসেছে, দেখো এত সুন্দর। তো এই যে এখানে 6টা বাটি আছে, এখানে 1 2 3 4 6 7 8 9 10টা বাটি। এটাতে 6টা, এটাতে 4টা, টোটাল 10টা। আর এই বোলটাতে 1 বোল। তাহলে এই কটা এই এতগুলো টক দই বানাতে আমার কতটুকুনি খরচা হয়েছে তোমরা কি কেউ জানো? আমি মোট 1.5 কিলো দুধ নিয়েছি, ঠিক আছে? 1.5 কিলো দুধে 3 চামচ টক দই মিশিয়ে এই এতগুলো বানিয়ে ফেললাম, ঠিক আছে? এখানে প্রায় আমি তোমাদেরকে অ্যাপ্রক্স বলছি, অন্তত 350 টাকার দই আছে, যেখানে আমার খরচা হয়েছে 90 100 110 টাকা। 110 টাকা খরচা করে প্রায় 350 400 টাকার মতো দই আমি কিন্তু বানিয়ে নিলাম। তো এইভাবে তোমরাও কিন্তু খুব সুন্দর করে ঘরে বসে কিন্তু দই বানিয়ে নিতে পারো, অনেক কম খরচে। আর দোকানের দইয়ের থেকে এই দইগুলো অনেক বেশি টেস্টি অ্যান্ড হেলদি হয়। তো চলো আমরা এবার এটাকে সুন্দর করে ফ্রিজে সেট করি। চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমি ফ্রিজে সেট করব। তো এই তো আমি এখন সুন্দর করে এটাকে একদম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এই দেখো, সুন্দর করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। এবার ঢেকে, আর বেশি ভারী ভুরি চাপা দেওয়ার কোনো দরকার নেই, আমি শুধু এরকম জাস্ট চাপা দিয়ে দেব। এটাকেও আমি একটু ঢুকিয়ে দেব। তো কোথায় দেব বুঝতে পারছি না, এর ওপরেই দিয়ে দিলাম। আর এটাকেও আমি সুন্দর করে একটু চাপা দিয়ে দিলাম। এবারে এটাকে তো একে একে আমি কিন্তু সবগুলো সুন্দর করে সাজিয়ে ফ্রিজে সেট করতে দিয়ে দিলাম। এখানে রেখেছি। তো এখন 3-4 ঘন্টা ফ্রিজে সেট করলেই হয়ে যাবে একদম ঠান্ডা ঠান্ডা টক দই। তোমরাও কিন্তু এই ঠান্ডায় এই গরমে তোমরাও কিন্তু এরকম সুন্দর টক দই বানিয়ে খেতে পারো বাড়িতে।